নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। স্টুডিও থেকে এবার সরাসরি চলে যাচ্ছি মাঠ পর্যায়ে। সর্বশেষ খবরাখবর জানতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সোহেল রানা। সোহেল, আপনার কাছে কি কোনো আপডেট রয়েছে এখন পর্যন্ত? নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। অনুষ্ঠিত হয়েছে সিদ্ধিরগঞ্জে লেক পার সংলগ্ন এলাকায় আয়োজিত এই মেলায়। সকাল থেকেই শিশু কিশোর সহ নানা বয়সের মানুষের ঢল নেমেছে। মেলার মূল আকর্ষণ হিসেবে রয়েছে বাহারি সব মৃৎশিল্প, মাটির তৈরি তৈজসপত্র এবং শিশুদের জন্য কাঠের তৈরি খেলনা। এছাড়া মেলায় বসেছে হরেক রকমের খাবারের দোকান, যেখানে হাওয়াই মিঠাই, মুরালি এবং মচমচে জিলাপির স্বাদ নিতে ভিড় করছেন দর্শনার্থীরা। শিশুদের জন্য নাগরদোলা ও ট্রেনের ব্যবস্থা মেলার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। মেলায় আসা দর্শনার্থীরা জানান, যান্ত্রিক জীবনের ব্যস্ততার মাঝে এই ধরনের মেলা আমাদের লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং কিছুটা বিনোদনের সুযোগ করে দেয়। নতুন সূর্যের আলোয় শুরু হোক নতুন বছরের পথ চলা। পুরনো সব দুঃখ কষ্ট ভুলে নতুন আশা আর স্বপ্ন নিয়ে এগিয়ে চলি সকলের। হাসি, আনন্দ আর ভালোবাসায় ভরে উঠুক সবার জীবন। এখানে সরকারের পক্ষ থেকে যদি একটা পার্ক হতো তাহলে অবশ্যই এটা ভালো হতো, কারণ এখানে এটা তো আমাদের এখানে লেকের পার ছোট্ট করে একটা পার্ক হচ্ছে। সরকারের পক্ষ থেকে একটা বড় করে হলে আরো বড় করে। আজকে নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ, সিদ্ধিরগঞ্জ আমাদের কোনো বিনোদন স্পট নেই। এই সরকারি স্থাপনা লেগের পারে এই যে হাজার হাজার মানুষ আজকে পয়লা বৈশাখ উদযাপন করতেছে। যদি একটা বিনোদন করার পার্ক থাকতো তাহলে আমাদের এই অত্র এলাকার মানুষেরা একটু আনন্দ ফুর্তি করতে পারতো। আজকের এই বৈশাখ অনুষ্ঠানটা আরো সুন্দরভাবে সকলে পালন করতে পারতো। আমি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসকের কাছে বিশেষভাবে আবেদন করব, আমাদের সিদ্ধিরগঞ্জে যেন এত সুন্দর বিনোদন পার্ক করা হয় এবং আমাদের এই এলাকায় সকল মানুষের উন্মুক্তভাবে সুন্দর একটা জীবনযাপন করার পরিবেশ করা হয়, সেদিকে আমি মহান প্রশাসকের কাছে আবেদন করলাম। আর আমাদের অত্র এলাকায় এই আনন্দটা এমন ভাবে তৈরি হয়েছে যে মাদকের বিরুদ্ধে আমাদের একটা স্লোগান চলতেছে। এই বৈশাখী মেলা উপলক্ষে একটা আবেদন করব, মাদক বিহীন রাখার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালাম।